করার জন্য ডেকেছিলাম, কিন্তু আজ আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তাই আলোচনাটা না হয় কালকেই করা যাবে। ঠিক আছে, তবে মনটা কেন খারাপ হয়ে গেল ওই, সে ব্যাপারে কিছু জানতে পারি কি? সে না হয় পরে শুনবে। আচ্ছা গোপাল, এই ফাল্গুন মাসে কি হয়েছিল বলো তো? ফাল্গুন মাসে কি হয়েছিল? হুম 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 উম, উম, ফাল্গুন মাসে যতদূর মনে পড়ছে আপনার বিয়ে হয়েছিল মহারাজ। দেখো কাণ্ড, আমার বিয়ের দিন আমি কেমন ভুলে মেরে দিয়েছি, অথচ তুমি কেমন দিব্যি মনে রেখেছো। গোপাল, এই জন্যই না তোমায় এত ভালোবাসি। কিন্তু কিন্তু কি করি বলো তো গোপাল? কি ব্যাপার? মনে হচ্ছে রানী ঘুরিয়ে ফিরিয়ে সেই কথাই বলতে এসেছিল, আর আমার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে রেগে মেগে বাপের বাড়ি চলে যাবে বলে শাসিয়ে গেছে। তার রাগের কোনো দোষ দিতে পারি না মহারাজ, তবে ইচ্ছে করলেই তার রাগকে আপনি একেবারে জল করে দিতে পারেন। জল করে দিতে পারি, কিন্তু কি করে? একটা 7 নলি হীরের হার। বাবা বাবা বাবা, খাসা বলেছো খাসা। তা আমার হয়ে শেখরার কাছে গিয়ে তুমি ওটা গড়াতে দিয়ে এসো, আর খবরদার রানী কিন্তু এ ব্যাপারে বিন্দু বিসর্গও যাতে জানতে না পারে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। না না না, দুম করে রাগের মাথায় ওনাকে এত কড়া কথা শুনিয়ে দেওয়াটা ঠিক হয়নি। না না না, ওহ, আর বাপের বাড়ি চলে গেলে বিবাহ বার্ষিকীর দিন ওনাকে প্রণাম করব কি করে? তার চেয়ে এক কাজ করলে কেমন হয়, ওই দিন একটা হীরের আংটি ওনাকে উপহার দিয়ে ওনাকে যদি চমকে দেওয়া যায়। কিন্তু কাকে দিয়ে হীরের আংটি গড়াতে দিই? ও আচ্ছা, গোপালকে বললে কেমন হয়? এই, কে আছিস? আজ্ঞা করুন রানীমা। একবার গোপালের বাড়ি যা তো, গিয়ে বলবি আমি তাকে একবার ডেকেছি। গোপাল তো রাজবাড়িতেই আছে, এই মহারাজের সাথে কথা বলছে। ডাকবো? যা। প্রণাম রানীমা, আমায় ডেকেছেন? শোনো, খুব গোপনে একটা কাজ করে দিতে হবে তোমায়। কি পারবে তো? অসৎ কোনো কাজ ছাড়া আমি সব কাজই করে দিতে পারি রানীমা। শেখরাকে দিয়ে মহারাজের জন্য একটা হীরের আংটি গড়িয়ে আনতে হবে, আর সেটা এ মাসের 12 তারিখের আগেই। বিবাহ বার্ষিকীতে মহারাজকে উপহার দেবেন তো? কি করে জানলে? ধরুন আন্দাজ করে, যতদূর জানি এ মাস মহারাজের জন্ম মাস নয়, আশ্বিন মাস নয় যে দুর্গাপুজো, তাই হাতে রইল বিবাহ বার্ষিকী। কি রানীমা, ঠিক বলছি তো? সত্যি গোপাল, তোমার যা বুদ্ধি। এই নাও টাকা, তবে মনে রাখবে তোমার মহারাজ যেন কিচ্ছুটি জানতে না পারেন। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন রানীমা, আচমকা উপহার দিয়ে কাউকে চমকে দেবার আনন্দই আলাদা। আমি তাহলে আসছি রানীমা। এসো। তাহলে সবকিছু বুঝতে পেরেছো তো? হীরের 7 নলি হার আর হিরে বসানো আংটি, আর দিতে হবে এ মাসের 12 তারিখের আগে। এই নাও টাকা, আমি কিন্তু 10-11 তারিখের মধ্যেই আসবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বিবাহ বার্ষিকীর দিন যদি আমাদের মানে ওই রাজসভার পারিষদদের তরফ থেকে মহারাজ আর রানীমাকে কিছু উপহার দেওয়া যেত, সকলকে নিয়ে একটা আলোচনা করলে মন্দ হয় না। বলুন, আমার প্রস্তাব আপনাদের কেমন লাগলো? হ্যাঁ, ভাবনাটা মন্দ নয়। এই জন্যই বলে গোপাল নতুন ভাবনা ভাবতে ওস্তাদ। এই তুমি থামো তো, নতুন ভাবনা বলে গোপালকে আর তোল্লাই দিও না তো। এরকম একটা ভাবনা অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ঘুরপাক খাচ্ছিল যখন, তখন আমাদের বলেননি কেন? না মানে ঠিক আছে ঠিক আছে,
সামান্য ব্যাপার নিয়ে তর্কাতর্কি না করে সকলে মিলে ঠিক করা যাক কি উপহার দেওয়া যাবে মহারাজ আর রানীমাকে। আমার ইচ্ছে মহারাজকে শান্তিপুরি ধুতি আর গরদের পাঞ্জাবি, আর রানিমার জন্য বেনারসি শাড়ি। না না, ওই ধুতি পাঞ্জাবি আর বেনারসি শাড়ি তো রাজা রানীর অনেক আছে, নতুন কিছু ভাবা যাক না। তাহলে তুমিই ভাবো। আমি না না, আমার মাথায় কিছু আসছে না ভাই, কিন্তু ভালো কোনো জিনিস ওদের দেওয়া যে চাই। কি বিজ্ঞানী এমন চুপচাপ কেন, কিছু বলুন। হ্যাঁ, আমার মাথায় এসব কিছু আসে না, তোমাদের মতই আমার মত। আমি তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলবে বই কি, তুমিই তো আজ এই আলোচনা সভার মধ্যমণি। তাহলে আমার প্রস্তাব হলো যে ওই ঘোড়া সমেত একটা রথ উপহার দেওয়া হোক। মহারাজ ও রানীমা তাতে চড়ে রোজ বিকেলে হাওয়া খেতে বেরোতে পারবেন। ঘোড়া দুটির রং হবে দুধ সাদা। আহা, কি অভিনব ভাবনা! এই জন্যই তো বলে গোপাল। মনে হয় এমন একটা উপহার পেলে দুজনেই খুব খুশি হবেন। বাবা, এক প্রস্তাবের জোরে গোপাল তো দেখছি মাতব্বর হয়ে গেল। না না, এ প্রস্তাব কিছুতেই মেনে নেওয়া যায় না, যেমন করেই হোক বাগড়া দিতেই হবে। কি মন্ত্রী মশাই, কেমন লাগলো গোপালের ভাবনাটা? খুব কাঁচা, ভীষণ ছেলে মানুষই। কেন? আরে বাবা, মহারাজ আর মহারানী কি ছেলে মানুষ যে রোজ বিকেলে হাওয়া খেতে বেরোবেন? আর আমি তো সচরাচর ওদেরকে একসাথে রাজপ্রাসাদের বাইরে বেরোতে দেখিনি। না দেখেছেন তো কি হয়েছে? হ্যাঁ, সুন্দর রথ পেয়ে এবার হয়তো বেরোবেন, আর আপনি তা ওই দু চোখ ভরে দেখবেন। এই তুমি থামাতা, যেমন পাথরের মতো চেহারা তেমন পাথর ভরা মাথা। বলি, মাথার মধ্যে ঘিলু বলে কি কিছুই নেই? হ্যাঁ, মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি। এমন একটা চেহারা করে দেখান দেখি। হ্যাঁ, আয়নায় কখনো নিজের চেহারাটা দেখেছেন? ক্যাংড়া কাঠির মাথায় আলুর দম, মাথায় শুভবুদ্ধি বেজায় কম। খবরদার, আর একটা বাজে কথা বললে না। আচ্ছা, বাচ্চাদের মতো নিজেদের মধ্যে কি শুরু করলেন বলুন তো? ঠিক আছে ঠিক আছে, আমার প্রস্তাবটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি কি ভেবেছেন সেটা অন্তত বলুন। আমার ইচ্ছে মহারাজকে একটা তলোয়ার দেওয়া হোক, যার হাতলটা সোনা দিয়ে বাঁধানো থাকবে। আর রানীমা যেহেতু রান্না বান্না করতে খুব ভালোবাসেন, তাই তাকে দেওয়া হোক সুন্দর কারুকাজ করা একটা আঁশবটি। কি ভাবনা, যেন এক বালতি দুধে এক ফোঁটা চোনা। মহারাজের তলোয়ারের কি অভাব পড়েছে, নাকি বটির অভাবে রানীমার রান্না বান্না বন্ধ? আমি জানতাম আমার প্রস্তাব কারো ভালো লাগবে না। ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমাদের মধ্যে নেই। আমি তাহলে একলাই এসব দেব। দিন না দিন, কে করেছে বারণ? তবে মহারাজ যদি জানতে চান এসব দেবার কারণ। চুপ করো অর্বাচীন। যা, মন্ত্রী মশাই তো রেগে মেগে চলেই গেল। এখন কি হবে? ঘোড়ার ডিম হবে। আমরা যা ঠিক করেছি সেটাই দেওয়া হবে। এবার শুধু ওই চাঁদা তোলার পালা। হ্যাঁ, মন্ত্রী মশাই কোনো গোল না পাকায় নজর রাখতে হবে। কেমন হয়েছে? মন্দ নয়। আর আমার বটি? এটা কেমন হয়েছে? খারাপ না। আরে, মন্ত্রী মশাই না? ও, তার মানে মন্ত্রী কামারের কাছে এসেছে। হ্যাঁ? এবার কি করে সেটাই গাছের আড়াল থেকে লক্ষ্য করা যাক। তাহলে এগুলো আমি নিয়ে যাচ্ছি, বুঝেছিস? এরপর আবার এই তরোয়ালের হাতল সোনার পাত দিয়ে মুড়িয়ে দেবার জন্যে শ্যাকরার কাছে যেতে হবে। ওহ, আমার এখন কত কাজ। বলছিলাম কি, ওই তলোয়ার আর বটির দামটা কি এখনই দেবেন? হ্যাঁ, নাকি ওই ধারের খাতায় লিখে রাখবো? কি বললি? দাম? সাহস তো কম নয়। এতে আবার সাহসের কি হলো? হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছি, তা দাম চাইছি, ব্যাস মিটে গেল। বলি, এই তলোয়ার আর বটি কার জন্যে বানিয়েছিস জানিস? জানি তো, মহারাজ আর ওই রানীমার জন্যে। তাহলে মহারাজ আর রানীমার জন্যে বানিয়েছিস, তার আবার দাম কি রে? হ্যাঁ, এটা কিরকম কথা? মহারাজ আর রানীমার জন্য বানিয়েছি বলে দাম পাবো না? হ্যাঁ,
বেশি দাম দাম করে কীর্তন জুড়লে না রাজ্য থেকে দূর করে দেব, বুঝেছিস? সর সর সর, হত ছাড়া, পথ ছেড়ে সরে দাঁড়া, আমার বলে এখন কত কাজ। তার মানে ভয় দেখিয়ে টাকা না দিয়ে মন্ত্রী তলোয়ার আর বঁটি হাতিয়ে নিয়ে চলে গেল। এবার নিশ্চয়ই যাবে শেখরার কাছে, দেখি ওখানে গিয়ে আবার কি করে। আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন, কি সৌভাগ্য আমার, সকালে যে কার মুখ থেকে উঠেছিলাম। তা বলুন, আমার দোকানে কি মনে করে? এই তলোয়ারটা দেখো। তলোয়ারটা দেখে আমি কি করব হুজুর? আমার তো ছোট হাতুড়ি আর কাতুরি নিয়ে কাজ। এই তলোয়ারের হাতলটা সোনার পাত দিয়ে মুড়ে দিতে হবে, তার ওপর মিনের কাজ হবে। কি পারবে তো? হ্যাঁ, পারবো পারবো। তাহলে করে দিও, আমি কিন্তু কালকে এসে নিয়ে যাব। মন্ত্রী মশাই, বলছিলাম কি, অনেকটা সোনা লাগবে, প্রায় 30 ভরির মতো, তার উপরে মিনের কাজ, খরচ কিন্তু ভালোই হবে। খরচ হবে তো তুমি দেবে? আমি দেব? মানে আপনার কাজ হবে আর বলছিলাম কি যে খরচ চোকাবো আমি, এই ব্যাপারটা তো ঠিক মানে বুঝলাম না। তলোয়ার কার জন্যে বানানো হচ্ছে জানো? মহারাজের জন্যে। মহারাজের আদেশ, দাম চাইলে গর্দান যাবে। এবার ভেবে দেখো কি করবে, দাম চেয়ে প্রাণ হারাবে নাকি দাম না চেয়ে জীবন বাঁচাবে? এটা কিন্তু রীতিমতো যাকে বলে জুলুম। এ রাজার যদি একটু জুলুম, খানিক হালুম না থাকে, তাহলে আর সে কেমন রাজা? হ্যাঁ শোন, আমার তাড়া আছে, তাই চললুম, কাল কিন্তু নিয়ে যাব। হ্যাঁ, হায় রে, মন্ত্রীকে দোকানে দেখে সৌভাগ্য মনে হয়েছিল, এখন তো দেখছি এ তো যাকে বলে রীতিমতো দুর্ভাগ্য। তোর কার মুখ থেকে যে উঠেছিলাম আজ, নিশ্চয়ই আয়না দেখেছিলাম। কে শেখরা ভয় দেখিয়ে বিনে পয়সায় করিয়ে নিয়ে যাবে বললো তো? না না, কে বলেছে? তুমি কিন্তু সত্যি কথা বলছো না? কে বলেছে? আমি কিন্তু আড়াল থেকে সব শুনেছি। ও, সব শুনেছো? কিন্তু কি করি বলো তো, মহারাজের জুলুমের বিরুদ্ধে তো মুখ খুলতে পারি না। আচ্ছা, তোমার কি মনে হয় আমাদের মহারাজ জুলুমবাজ? যাকে বলে একটু আগে অবধি তো জানতাম তিনি অতি যাকে বলে সদাশয় মানুষ, তার 7 নলি হীরের হার আর আংটির দামও আমি তোমার মারফত যাকে বলে পেয়ে গেছি। আর সেই মানুষ কিনা জুলুম করতে যাবে না? শোনো, এসবই ওই বেটা পাজি মন্ত্রীর বজ্জাতি মহারাজের নাম করে জুলুম করে গেল। হ্যাঁ, তাহলে কি করব? করব নয়, করতে হবে, এবং সেটা যথা সময়। তাহলেই বেটা বজ্জাত মন্ত্রী টের পাবে যে কত ধানে কত চাল। চলো এখন আমার সাথে কামারের কাছে চলো। যা একটা চাল চেলেছি না, 1 পয়সাও খরচা না করে মহারাজ আর রানীমার কাছে দেদার নাম কেনা যাবে, আর গোপালের বুদ্ধিতে চলে সকলের গেঁট থেকে ভালো মতো খসবে। আহা, কি যে আনন্দ হচ্ছে আমার! আহা, ওরে মন্ত্রী, তোর মাথায় কত বুদ্ধি! যা যা বললাম বুঝতে পেরেছো তো? খুব পেরেছি। তাহলে যার যা পাওনা সেটা কাগজে লিখে ফর্দ তৈরি করে যথাসময়ে যথাস্থানে পৌঁছে যাবে, আর তারপরেই দেখবে খেল। কি ব্যাপার হলো, আজ বাদে কাল আমার বিবাহ বার্ষিকী, গোপাল তো এখনো রানীর ওই 7 নলি হীরের হারটা নিয়ে এলো না। ওহ, শেষে কি ডোবাবে নাকি? ভেতরে আসতে পারি মহারাজ? আরে এসো এসো এসো, আরে তোমার অপেক্ষাতেই তো বসে আছি। তা এনেছো 7 নলি হীরের হার?
এনেছি মহারাজ। তাহলে দাও দাও দাও, আমার হাতে দাও, দেখে একবার চোখ জুড়োই। বাবা বাবা বাহ, বেশ হয়েছে, খাসা হয়েছে, খুব খুব ভালো হয়েছে গো। এই এই রানীর খুব পছন্দ হবে বলো। না হয়ে যাবে কোথায়? আচ্ছা আমি তাহলে চলি, আমার আবার অনেক কাজ আছে। দেখো কাণ্ড। কি রানীমা, পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। দেখবেন মহারাজেরও পছন্দ হবে। আমি তাহলে এখন আসি। হ্যাঁ এসো। হুম, রানীকে যে কিভাবে হারটা দেব, কিভাবে, ধুর, কিচ্ছুই মাথায় আসছে না। আরে ওই তো আসছে, এই বেলায় হারটা দিয়েই দিই। মহারাজ আপনার জন্য এটা। রানী, এটা তোমার জন্য। ও মা, কি সুন্দর, কবে খড়ালেন? এর মধ্যে তো শ্যাকরা রাজবাড়িতে আসেনি, তাহলে? শ্যাকরাকে দিয়ে গোপাল গড়ি এনে দিয়েছে। ও, তাহলে সে বেটা সবই জানে। তোমার হারটাও আমি ওর হাত দিয়েই করিয়ে এনেছি। আজ আসুক বেটা। আসুক কি মহারাজ, আমি তো এখানেই আছি। ও মা, তুমি লুকিয়ে আমাদের কথা শুনছিলে? ওই একটু মাত্র ঠিক। তাহলে পুরো ঠিকটা কি? আজকের এই বিশেষ দিনে আপনাদের দেব বলে আমরাও একটা উপহার এনেছি মহারাজ। কি আমরা? হ্যাঁ মহারাজ, আমরা। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ, এটা আমাদের জন্য তোমরা এনেছো। বাহ বাহ, তোমাদের এই উপহারের তারিফ না করে তো পাচ্ছি না। কি বলো রানী? উপহার দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। সাদা ঘোড়া দুটো এত সুন্দর যে কি বলবো। সময় পেলে এই রথে চড়ে আপনারা ঘুরে বেড়াবেন। সময় পেলে কেন, আমরা এখনই চড়বো এই রথে। মহারাজ মহারাজ, আমি এসে গেছি। তলোয়ারটা মহারাজের আর এই আসবটি রানীমার জন্যে। আমি নিজে দাঁড়িয়ে থেকে এসব তৈরি করিয়ে এনেছি। এটা আমার তরফ থেকে আপনাদের উপহার। বাহ 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 বাহ, কিন্তু এত দামি উপহার। ছি 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 ছি, দামের কথা কি বলছেন? আপনাদের উপহার দেবার আনন্দের সাথে কি দামের তুলনা হয়? চলুন মহারাজ, আমি আপনাদের সারথি হই। মহারাজ, এই যাকে বলে আমরাও এসে গেছি। তোমরা কারা? আগে হুজুর, আমি শ্যাকরা আর ও হলো যাকে আপনারা বলেন কামার। তা আমাদের টাকাটা যদি যাকে বলে বলবো মিটিয়ে দেন। সেরেছে, এই যে দেখি সব গন্ডগোল হয়ে যাচ্ছে। টাকা? কিসের টাকা? গোপাল তোমাকে টাকা দেয়নি? না 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 না, গোপাল দাদা তো পুরো টাকাই দিয়ে দিয়েছে, কিন্তু ওই সোনার হাতলওয়ালা তলোয়ার আর ওই আঁশবটির দামটা মন্ত্রী মশাই এগুলো আমাদের দিয়ে করিয়ে এনেছেন বটে, কিন্তু ওই দাম চাইতে গেলে বলেছেন যার জিনিস সেই দাম চোকাবে। হ্যাঁ, আর আজকেই। মন্ত্রী, এই আবার কি রকম অসভ্যতা? আমাদের উপহার দিয়ে আবার আমার কাছে পাওনাদারদের লেলিয়ে দেওয়া। আজকে আমাদের বিবাহ বার্ষিকীর দিন, এত বড় অপমান! এই আঁশবটি দিয়ে চোরটার মাথা কাটবো আজ। ওরে বাবা, মুন্ডু কাটা গেলে খাবো কি করে? ওরে বাবা, না 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 না। গোপাল, রথ ছোটাও, চোরটা যেন আমার আঁশবটির হাত থেকে পালাতে না পারে। ছোটাও রথ। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে মারে। এই না নাক মুলছি, ওদের সব টাকা আমি মিটিয়ে দেবো। ও রানীমা,
রানীমা খুব লাগছে, খুব চুপ! লাগছে। আর একটা কথা বলেছো কি এই আঁশ বটি দিয়ে? না না, ঠিক আছে, ঠিক আছে। গোপাল, রথ থেকে ঘোড়াগুলো খুলে দাও। এই দিয়েছি রানীমা। সেনাপতি, ঘোড়ার জায়গায় এই মন্ত্রীকে বাঁধো। এই নাও তোমাদের জিনিসের দাম, এর দ্বিগুণ আমি মন্ত্রীর মাইনে থেকে কেটে নেব। অমন করবেন না মহারাজ, আমি ধনে প্রাণে মরে যাব। আগে তো আমার হাত থেকে বাঁচো, তারপর ওই চিন্তা। ওহ, টানো রথ। আজ এই মন্ত্রীর টানা রথে আমরা রাজ্য ঘুরবো, কি বলেন মহারাজ? দারুণ দারুণ, তোমার কি বুদ্ধি রানী, এবছরের শ্রেষ্ঠ উপহার। ওরে বাবা রে, আজ কার মুখ দেখে উঠেছিলাম রে বাবা রে। এই ভাগ্যিস গোপাল এই যাকে বলে বুদ্ধি, এই বুদ্ধিটা দিয়েছিল। হ্যাঁ